সরকার বলছে জ্বালানি রেশনিং বাতিল, কিন্তু ভিন্ন চিত্র ফিলিং স্টেশনে। খুলনা মহানগরের প্রায় সবকটি পাম্পই বন্ধ, নেই তেল। তাহলে সরকারি ঘোষণার কি হবে? ঈদযাত্রায় কি ভোগান্তি বাড়বে ঘরে ফেরা মানুষগুলোর? শরীফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গতকাল শনিবার 14 মার্চ রাত থেকে দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হলেও তেলের সংকট যেন কাটছেই না। খুলনার বেশিরভাগ পেট্রোল পাম্পই জ্বালানি সংকটে বন্ধ রাখতে দেখা যায়। হাতে গোনা যে কয়েকটা ফিলিং স্টেশনে তেলের সরবরাহ রয়েছে, সেখানেও গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গণপরিবহনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকার ইতিমধ্যেই ঘোষণা দিলেও সংকট যেন কাটছেই না। শনিবার মধ্যরাত থেকে গণপরিবহনে তেলের রেশনিং পদ্ধতি বাতিলের খবরে পাম্পগুলোতে এসে অপেক্ষা করে বাস ট্রাকগুলো। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হতাশ হয়েই ফিরতে হচ্ছে চালকদের। বেশ কিছু পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন গ্রাহকেরাও। এদিকে খুলনা সহ 15 জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বেচ্ছায় বন্ধ রেখেছেন ফিলিং স্টেশনের মালিকরা। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে গতকাল শনিবার 14 মার্চ সকাল 8টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। এরই মধ্যে খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন তারা। শনিবার দুপুর 12টায় খুলনা ট্যাঙ্ক লরি ওনার্স ভবনে জ্বালানি ব্যবসা সংশ্লিষ্ট 4টি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পাম্পের মালিকদের দাবি, গত কয়েকদিন ধরে প্রতিটি পাম্পের চাহিদার তুলনায় অর্ধেকের কম তেল সরবরাহ হচ্ছে। এর প্রতিবাদেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি ঠেকাতে তেল বিক্রির সীমা তুলে দেওয়া হলেও বাস্তবে নেই তার প্রতিফলন। ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছে ঘরে ফেরা মানুষগুলো।